হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আমি যে বিষয়ে বলবো বা যে আপডেট দেবো সেটা হচ্ছে যে আমার করলার প্রজেক্টের কী অবস্থা, আমার করলা গাছের বয়স হয়ে গেছে, করলা গাছের বয়স হয়ে গেলে পাতাগুলো কীরকম রয়েছে এবং গাছে কোনো রোগবালাই রয়েছে কি না সেই হিসাবে আপনার সামনে আমি ভিডিও তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট। আমি এখানে অলরেডি 84টা গাছ রোপণ করেছি। এই দিকে আছে 42টি গাছ, এই দিকে রয়েছে 42টি গাছ। এই গাছটি 42টি গাছের হচ্ছে আপনার একটু আগে আমি রোপণ করেছি, আর এই 42টি গাছ আমি একটু পরে রোপণ করেছি। টোটালি বলা যায় যে 15-20 দিনের আগা পাচা হতে পারে। আপনারা দেখেন যে আমার এই গাছের চেহারা, গাছের কালার, গাছের পাতার কন্ডিশন মাশাআল্লাহ 100 গাছের ডোগার বা শাখা প্রশাখার যে চেহারা মাশাআল্লাহ 100 প্রতিটি শাখা প্রশাখায় এখনও বিপুল পরিমাণে ফল ঝুলতেছে। আপনাদের যদি আমি নিচে নিয়ে যাই যে আমার এই লাল তীরের টিয়া আমার এখানে প্রজেক্ট করেছি, আমি এই প্রজেক্টে লাল তীরের টিয়া করলাটা রোপণ করেছি, লম্বা জাতের করলা রোপণ করেছি। আপনারা জানেন যে আমি প্রতি বছর আমার এই প্রজেক্টে আমি লাল তীরের টিয়া লম্বা জাতের করলাটা রোপণ করে থাকি। আমাদের এইদিকে যেহেতু লম্বা কলার চাহিদা বেশি সেহেতু আমরা প্রতি বছর লম্বা কলাটাই চাষ করে থাকি। আপনাদের যদি আমি নিচে নিয়ে যাই যে নিচে কীরকম বা কী পরিমাণে করলা ঝুলতেছে, আপনারা যদি দেখেন যে শুধু করলা আর করলা, এটা হচ্ছে লম্বা জাতের করলা। আপনারা জানেন যে যদি আপনারা করলা যখন মাথায় ধরবে বা মাথায় জ্বালা আসবে তখন যদি আপনার কলাটা না নামায় দেন তাহলে দেখা যাবে যে কলাটা আঁকা বাঁকা হয়ে গেছে। ঠিক এইরকম হয়ে যাবে। যদি এই কলাটা দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু এই কলাটা আর মার্কেটে চলবে না বা লোকজন নেবে না, কারণ এই কলাটা বাঁকা হয়ে গেছে। এটাই হচ্ছে লাল তীরের বা যে কোনো লম্বা জাতের করলার সমস্যা। যদি আপনারা কলাটা না নামায় দেন তাহলে অলরেডি এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে আর মার্কেটে কলাটা চলবে না, আপনাকে সেটা বাড়িতে খেতে হবে বা আপনাকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন যে আমার লাল তীরের টিয়া করলাটা কীরকম ফলন হয়েছে, শুধু যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা। আপনারা দেখেন যে এখানে টোটালি 42টি গাছ রয়েছে। আমি আল্লাহ যদি তৌফিক দেয় কালকে আমি হারভেস্ট করব। আপনারা দেখেন যে যত দূর চোখ যায় শুধু করলা আর করলা, একদম দেখেন এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না, শুধু করলা আর করলা। আমার গাছের চেহারা এখনও মাশাআল্লাহ 100 গাছের কন্ডিশন এবং গাছের পাতার যে চেহারা, গাছের পাতার গেট আপ মাশাআল্লাহ 100 গাছের পাতাতে কোনো ছত্রাক নাই এবং গাছের পাতায় কোনো রোগবালাই নাই এবং রোগবালাই মুক্ত বলা যায়। আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে অবশ্যই ভিডিও শেয়ার করি যে কোন কোন স্প্রেগুলো আপনারা দিলে আপনাদের গাছে ঠিক থাকবে এবং গাছে ছত্রাক আক্রমণ করবে না এবং আপনার গাছে কোনো পোকামাকড় আক্রমণ করবে না। আপনারা দেখেন যে কী পরিমাণ করলা ঝুলতেছে, শুধু করলা আর করলা। যেদিকে চোখ যাবে শুধু লম্বা লম্বা করলা ঝুলতেছে। দেখেন করলার চেহারা, করলার গেট আপ, করলার কালার মাশাআল্লাহ 100। এই করলাটার বাজারের চাহিদা ভালো। এখন যেহেতু গরমকাল চলতেছে, করলার তথা করলা হচ্ছে তিতা জাতীয় সবজি, করলার চাহিদা বেশি এবং করলা কিন্তু একটি পুষ্টি সম্পন্ন এবং পুষ্টিগুণ সম্পন্ন সবজি। এটার বাজারের চাহিদা বেশি এবং এটা লোকজনে খায় ভালো। এবং আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা এবং আপনারা শুনে অবাক হবেন যে এখনও বাজারে করলার ব্যাপক চাহিদা এবং দাম মাশাআল্লাহ। আমাদের দিকে এখন 1400 টাকা মন চলতেছে। আপনাদের ওই দিকের করলার কী অবস্থা অবশ্যই জানাবে। দেখেন যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা, লম্বা লম্বা করলা। আমি যদি আপনাদের আরেকটু ভিতরে নিয়ে যাই যে আমি আজকে এখানে অলরেডি সার দিয়েছি, টিএসপি সার দিয়েছি, সাথে ম্যাগনেসিয়াম দিয়েছি। আমি অলরেডি নিড়ানি দিয়ে ঘাস যে আগাছাটা রয়েছে আমি আগাছাটা তুলে ফেলতেছি। আপনারা দেখেন শুধু লম্বা লম্বা করলা ঝুলতেছে, যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা। আমি যদি আপনাদের একটু দেখাই যে কি পরিমাণ করলা ধরেছে, আমি এখন আমার প্রজেক্টের 3 ভাগের 1 ভাগের মধ্যে অবস্থান করতেছি। আপনারা এই দিকে দেখেন কি পরিমাণ করলা ঝুলতেছে, এইদিকে আপনার কম রয়েছে, আমার এইদিকে পরিমাণ বেশি রয়েছে। আপনারা দেখেন শুধু করলা আর করলা, যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা, করলা ছাড়া কোনো কথা নয়। এবং আমি কালকে অবশ্যই হারভেস্ট করব। আমি যদি সময় পাই আপনাদের অবশ্যই হারভেস্টের ভিডিও দিব। এর আগে আমি 90 কেজি হারভেস্ট করেছিলাম, সেটার অল্প একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনারা দেখেন শুধু করলা আর করলা, যেদিকে চোখ যাবে লম্বা লম্বা করলা এবং এগুলো হারভেস্টের উপযোগ্য হয়ে গেছে। আপনারা দেখেন যে এই কলাটা মাশাআল্লাহ 500 গ্রাম হতে পারে। মাশাআল্লাহ অনেক বড় একটি করলা। এটা হচ্ছে লাল তীরের টিয়া করলা। আপনারা দেখেন কি পরিমাণ করলা ধরেছে, যদি যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা। এটা হচ্ছে আমার
প্রথম প্রজেক্ট। আমি অলরেডি 42টি গাছ ওইদিকে রোপণ করেছি, এখানে 42টি গাছ রয়েছে, ওইদিকে 42টি গাছ রয়েছে ওইদিকেও ফল মাশাআল্লাহ নামতেছে। কিন্তু এই মাছার ফল একদম পুরোদমে একদম বাম্পার ফল মানে নামতেছে। আপনারা দেখেন শুধু করলা আর করলা, করলা ছাড়া কোনো কথা নাই এবং লম্বা লম্বা করলা। এটা হচ্ছে লাল তীরের টিয়া। আপনারা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন দেখেন, এবং আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আমাকে উৎসাহ দেন এবং আপনারা আমাকে অবশ্যই যদি সাপোর্ট দেন, আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।